السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, তিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মাঝে ডুবিয়ে রেখেছেন। ঈমানের মতো মহা দৌলত তিনি আমাদেরকে দান করেছেন। পবিত্র জুমআতে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী নিয়ে আলোচনা চলে আসছিল। পেছনে আমরা তিনটি পর্ব আলোচনা করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পরবর্তী ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ববর্তী ঘটনা এবং নবুয়ত প্রাপ্তির ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়েছেন, নবী হওয়ার পরে তিনি দুনিয়াতে 23 বছর ছিলেন। এই 23 বছরের জিন্দেগিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো মাক্কি জিন্দেগি, আরেকটি হলো মাদানী জিন্দেগি। মাক্কি জিন্দেগিতে 13 বছর, মাদানী জিন্দেগিতে 10 বছর। এই মাক্কি জিন্দেগিকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। মাক্কি জিন্দেগির প্রথম 3 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন। 10তম বছরের পর থেকে হিজরতের পূর্ব পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইরেও দাওয়াতে কাজ করেছেন, দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন, নবী হয়ে তিনি প্রেরিত হয়েছিলেন, ওই সময়টা কেমন ছিল এটা আমাদের সকলে জানা আছে। মক্কার অবস্থা, মক্কাবাসীদের অবস্থা, লাত, উজ্জা তথা গায়রুল্লাহ, তাগুতের ইবাদত পূজা। ওই সময়ে এই গায়রুল্লাহ ইবাদতকে অস্বীকার করা, লাত উজ্জাকে অস্বীকার করে একত্ববাদের, এক আল্লাহ দাওয়াত দেওয়া কতটা কঠিন ছিল, কতটা কঠিন সময় ছিল। ওই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের জন্য আদেশ প্রাপ্ত হয়েছেন, তিনি দাওয়াতের কাজ চালিয়ে গিয়েছেন। গোপনে অপ্রকাশ্যভাবে তিনি দাওয়াতের কাজ চালিয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে সর্বপ্রথম তারা ইসলাম গ্রহণ করেছেন। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে তিনার মাওলা গোলাম যায়েদ বিন হারেসা, তিনার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যে নবুয়ত প্রাপ্ত হয়েছে, নতুন শরিয়া, নতুন রিসালাতের দায়িত্ব প্রাপ্ত হয়েছে, এর আলোচনা আমরা করেছি। নবীজি ভয় পেয়ে গিয়েছেন, ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম এই নতুন ধর্মের, ইসলাম ধর্মের দাওয়াত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন, নবী খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে মেনে নিয়েছেন, তিনি ইসলাম গ্রহণ করে নিয়েছেন। আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলাম গ্রহণের মাধ্যমে তিনি তো শুধু ইসলাম গ্রহণই করেছেন, বিষয়টা এমন নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কাজ করতে গিয়ে
মক্কার মুশরিকিনদের থেকে যে সমস্ত কষ্টের সম্মুখীন হতেন, যে সমস্ত ঠাট্টা বিদ্রুপের সম্মুখীন হতেন, যা কিছু কষ্টের সম্মুখীন হতেন, এই সব কিছুর সান্ত্বনা, তিনাকে সান্ত্বনা দেওয়া, তিনার এই ব্যথাকে, মানুষ চিন্তা চেতনাকে, কষ্টকে দূর করা একমাত্র মাধ্যম ছিলেন কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ব্যথা বেদনা, এই যে চিন্তা পেরেশানি, এগুলো দূর করার মাধ্যম বানিয়েছিলেন, এগুলো দূর করতে। আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার পরে দ্বিতীয় পর্বে দাওয়াত গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। তিনাদের এই পালক পুত্র, তিনার গোলাম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন। তিনার ইসলাম গ্রহণের পূর্বে, তিনাকে দাওয়াত দেওয়ার পূর্বে একটা ঘটনা, মেরাজে নামাজ ফরজ হয়েছে। মেরাজের পূর্বে নামাজ ছিল কিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন কিনা, এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে উলামায়ে কেরামদের মাঝে অনেক মতভেদ রয়েছে। এবং থাকলেও কত অর্থ নামাজ ফরজ ছিল বা কত অর্থ নামাজ তারা পড়তেন, এটা নিয়ে বিভিন্ন উক্তি রয়েছে। তো প্রসিদ্ধ একটি উক্তি হলো, মেরাজে নামাজ ফরজ হওয়ার পূর্বে, 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তিনাদের জন্য আবশ্যক ছিল 2 বার নামাজ পড়া, সকালে এবং সন্ধ্যায়। সকালে সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য অস্ত যাওয়ার পরে এই 2 বার তারা 2 ওয়াক্ত নামাজ আদায় করতেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, মাঠে নিয়ে তিনার গোড়ালি দিয়ে আঘাত করার পরে ওই জমজম কূপের সাথে সম্পৃক্ত একটি কূপ বের হয়ে গেল। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করলেন, আল্লাহর নবীকে ওযু করে শিখালেন, এবং ওখানে 2 সিজদা সহ 4 রাকাত নামাজ আদায় করলেন। কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তিনি কাকে শিখালেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখালেন, তিনিও আদায় করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ওখানে নিয়ে গেলেন। নিয়ে যেভাবে জিবরিল আলাইহিস সালাম ওযু করেছেন সেভাবে ওযু শিখালেন। ওযু শিখিয়ে তারা দুইজনে ওখানে নামাজ আদায় করলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর তারা ঘরে আসলে এইভাবে গোপনে নামাজ আদায় করেন নবীজি এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গোপনে ঘরে নামাজ আদায় করেন। আর আগে থেকেই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির ঘরে লালিত পালিত হতেন, ছোট ছিলেন, ওই ঘরেই থাকতেন। তো নামাজ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ শিখানোর একদিন পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসতেন। ঘরে এসে দেখলেন ওহুমা ইউসাল্লিয়ান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করছেন। তখন فقال علي بن ابي طالب يا محمد ما هذا, এ মুহাম্মদ এটা কি? তিনি আর কখনো দেখেন নাই, বলল প্রথম দেখছেন নামাজ আদায় করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা, তখন আলী ইবনে আবি তালিব প্রশ্ন করলেন, এটা কি করছো তোমরা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াত দিলেন। এই নামাজ কিসের নামাজ? এই বিশিষ্টাদি সম্পর্কে দাওয়াত দিলেন। আদউকা ইলাল্লাহি ওয়াহদাহু লা শারীকা লা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আদউকা ইলাল্লাহি ওয়াহদাহু লা শারীকা লা ওয়া ইলা ইবাদাতি ওয়া আন তাকফুরা বিল্লাতি ওয়াল উযযা। ও আলী, আমি তোমাকে এক আল্লাহ দাওয়াত দিচ্ছি, যার কোনো শরীক নেই,
এবং তার ইবাদতের দাওয়াত দিচ্ছি এবং লাত এবং উজ্জাকে অস্বীকার করতে তোমাকে দাওয়াত দিচ্ছি। কুফর বিল তাগুত, এক আল্লাহকে স্বীকার করো, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহর ইবাদত করো এবং গায়রুল্লাহকে অস্বীকার করো। এই দাওয়াত দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব, তিনি বললেন, হাযা আমরুন লাম আসমা ক্বাবলা আল-ইয়াওম, এটা তো এমন বিষয় যা আমি ইতিপূর্বে কখনো শুনি নাই, আর কখনো এমন কথা আমি শুনি নাই, বিধায় আমি এটা কবুল করব না হাত্তা উহাদ্দিসা বিহি আবা তালিব, আবু তালিবের সাথে আলোচনার পূর্বে আমি এই বিষয়গুলো ফয়সালা সিদ্ধান্ত নিতে পারছি না। যেহেতু গোপনে নামাজ আদায় করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন আবু তালিব যেন না জানে, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিবকে বললেন, আচ্ছা ইদা লাম তুসলিম, যদি তুমি ইসলাম গ্রহণ নাই করো তাহলে তার কাছে ভয় থাকতো, বিষয়টা গোপন রাখো, অত্যম বিষয়টা গোপন রাখো, কাউকে বলার প্রয়োজন নেই। আলী ইবনে আবি তালিব চলে গেলেন। ওই রাতের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী ইবনে আবি তালিবের অন্তরে ইসলামের এই ভালোবাসা ঢেলে দিলেন। পরদিন এসে আলী ইবনে আবি তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, তুমি না কালকে আমাকে কি পেশ করেছিলা, কি আমাকে দাওয়াত দিয়েছিলে, কিছু দাওয়াত দিয়েছিলা, কি পেশ করেছিলা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া তাকফুরু বিল্লাহি ওয়াল উজ্জা, এই যে এটা বলেছে। তখন আলী ইবনে আবি তালিব তিনি ইসলাম গ্রহণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ, তিনি ছোট মানুষ, ইসলাম গ্রহণ করে ফেলেছেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের পূর্বে, নবুয়তের পূর্বে আবু বকর সিদ্দিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন। আবু বকর সিদ্দিক ছিলেন মক্কা সম্ভ্রান্ত ব্যক্তি, বড় ব্যবসায়ী ছিলেন, গুণী জ্ঞানী মানুষ ছিলেন, অত্যন্ত সমাদৃত মানুষ ছিলেন, সবাই থেকে অনেক বেশি শ্রদ্ধা করত, অনেক সম্মান, জ্ঞান, গরিমা, প্রতিভা হযরত আবু বকরের ছিল, মক্কার মধ্যে ছিল। মানুষ বিভিন্ন উদ্দেশ্যে পরামর্শ নেওয়ার জন্য আবু বকরের কাছে আসতো। তো আবু বকর যেহেতু আগের থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু, আবু বকর সিদ্দিক এসে একদিন বললেন যে, মুহাম্মদ, এই যে মক্কার মানুষেরা যা কিছু বলে তা কি সত্যি? তুমি নাকি তোমার আলিহাগুলো, আমাদের আলিহাগুলোকে অস্বীকার করছো, আমাদের বাপ দাদারা সবাই কাফের ছিল, জাহান্নামী, এগুলো বলছো, এক আল্লাহর কথা বলছো, এগুলো সত্য কিনা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, হ্যাঁ বালা, অবশ্যই এটা সত্য, বালা ইন্নী রাসূলুল্লাহ, বালা ইন্নী রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আমি আল্লাহর রাসূল, ওয়া নাবিয়্যুহু ওয়া বা'আথানি, যে আমি আল্লাহর রাসূল এবং তার নবী, তিনি আমাকে প্রেরণ করেছেন। কে প্রেরণ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রেরণ করেছেন। এইভাবে যখন সবকিছু বলেছেন, বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন? ইসলাম গ্রহণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ, তিনি এসেছিলেন জিজ্ঞেস করতে, এ সম্পর্কে জানতে, আর তিনি যখন বাড়িতে ফিরে গিয়েছেন মুসলিম অবস্থায় ফিরে গিয়েছেন। সুবহানাল্লাহ। তো এইভাবে ইসলামের কাজ গোপনে করে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে তিনি চাচ্ছিলেন, একটা মনের মানুষ যখন 38 জনের মতো হয়ে গিয়েছে, যেহেতু তিনি আগের থেকে সম্মানিত ব্যক্তি ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে, যদি ইসলামের দাওয়াত তো গোপনীয় ভাবে ছিল, কিন্তু ইসলামের দাওয়াতের ময়দানটা প্রশস্ত হয়ে গিয়েছে। বলা হয় যে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করেছে জুবাইর ইবনে আল-আওয়াম, উসমান ইবনে আফফান, তালহা বিন উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরা সকলেই মক্কার বড় বড় লিডার ছিল। এরা সকলেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। এইভাবে তিনি ইসলামের দাওয়াত চালিয়ে যাচ্ছেন। যখন 38 জন হয়ে গিয়েছে, তিনি আল্লাহর নবীকে অনেক বেশি পিড়াপিড়ি করছিলেন যে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ নবী রাজি হচ্ছিলেন না, যে না, এখনো প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ক্ষেত্র তৈরি হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেক পিড়াপিড়ি করে আল্লাহ নবীকে রাজি করালেন। সবাই গেলেন বাইতুল্লাহ গিয়ে। মুসলমানরা বিভিন্ন দিকে, বিভিন্ন মসজিদ, বিভিন্ন কোণে মুসলমানরা অবস্থান করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন। প্রকাশ্যে বলা হয় যে ইসলামের দিকে প্রকাশ্যে খুতবা দানকারী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন এই বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে এক আল্লাহর দিকে, তাওহীদের দিকে, একত্ববাদের দিকে আহ্বান করছিলেন, দাওয়াত দিচ্ছিলেন, ফাসারাল মুশরিকুন, তখন সমস্ত মুশরিকরা তিনার উপরে ঝাঁপিয়ে পড়ল। তিনার উপরে এবং সমস্ত মুসলমানদের উপরে ওই মুশরিকরা ঝাঁপিয়ে পড়ল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে ছিলেন। তিনার উপরে অন্যান্য মুসলমানদের উপরে এত বেশি ঝাঁপিয়ে পড়ল। সবচেয়ে বেশি আক্রমণ হচ্ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। এত বেশি মারছিল, মারতে মারতে মানুষ তাকে পা দিয়ে পিষতে শুরু করেছে। অত উতবা ইবনে রবিয়া এসে ভারী পুরাতন এক জুতা দিয়ে তিনার গালে, কপালে, চেহারার মধ্যে এমন ভাবে আঘাত করেছে যে তিনার চেহারা চিনাই যাচ্ছিল না এটা যে আবু বকরের চেহারা। তিনি বেহুশ হয়ে গিয়েছেন। এত পরিমাণ নির্যাতিত, আক্রান্ত হয়েছেন। পরবর্তীতে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম কথাই ছিল, মুহাম্মদ কেমন আছে? সুবহানাল্লাহ। নবী প্রেম আর নবী ভালোবাসা কাকে বলে? নিজের জানের চাইতেও বেশি ভালোবাসা, নবীকে ভালোবাসা, এটা সাহাবায়ে কেরামদের মধ্যে আছে। সর্বপ্রথম কথা যে নবী মুহাম্মদ কেমন আছে, তিনি কোথায় আছেন, কেমন আছেন, এটা আসলে তার গোত্রের লোকেরা বিরক্ত হয়ে তাকে ছেড়ে চলে গিয়েছে। তার মা উম্মুল খায়েরকে বলল, তাকে একটু খাবার খাওয়ানোর চেষ্টা করো। উম্মুল খায়ের তাকে খাবার খাওয়াতে চেষ্টা করছে না। আবু বকরের কথা একটাই যে মুহাম্মদ কেমন আছে। উম্মুল খায়ের তার মা ওই খবর এনে জানালেন তাকে মুহাম্মদ ভালো আছে। তারপরেও আবু বকর আশ্বস্ত হচ্ছেন না। তিনি বলে দিলেন, ইন্না লিল্লাহি আলাইয়া আল্লা আযুকা তাআমান ওয়ালা আশরাবা শারাবান হাত্তা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যতক্ষণ পর্যন্ত না নিজে স্বয়ং স্বচক্ষে মুহাম্মদকে দেখব, ততক্ষণ পর্যন্ত আমি কোনো পানাহার করব না, কোনো খাবার গ্রহণ করব না, কোনো পানীয় গ্রহণ করব না। তখন রাতের বেলা অত্যন্ত গোপনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ছিলেন। সেখানে আবু বকরকে নিয়ে যাওয়ার পরে আবু বকর যখন নবীজিকে সতর্কে সুস্থ অবস্থায় দেখেছেন, তারপর আবু বকর খাবার গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। নবীর প্রেম আর ভালোবাসা। আরে ভাই, ইসলাম, আমি আপনাদের ইউনিভার্সিটি ইসলাম গ্রহণ করে ফেলেছি, ইসলাম পেয়ে গিয়েছি, মা বাবার ঘরে জন্ম নিয়েছি, যার কারণে ইসলামের কোনো মহব্বত, ভালোবাসা, নবীজির ভালোবাসা আমার অন্তর নাই। আজকে আবু বকর যেমনি ভাবে ইসলামে এক আল্লাহ দাওয়াত দেওয়ার কারণে, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে ওই মুশরিকরা আবু বকরের উপর ঝাঁপিয়ে পড়েছিল, আজকেও ওই মুশরিকদের কিছু চেলা চামুন্ডা, তাদের কিছু বাচ্চা আমার আপনার সমাজে বাস করে। আজকেও যদি তাওহীদের কথা বলা যায়, কোরআন সুন্নাহর কথা কেউ বলতে যায়, ওই সমস্ত মুশরিকদের বাচ্চারা ওই আবু বকরের অনুসারীদের উপরে ঝাঁপিয়ে পড়ে। কি বলেন ভাই? ওই সেই মুশরিকদের পাঁচাটা গোলাম আমার আপনার সমাজে, আমার আপনার মাঝে আছে নাকি নাই? হ্যাঁ, মক্কার মুশরিকরা প্রকাশ্য মুশরিক ছিল,
যারা শেখরা সত্যিকার দাবি করতে মুশরিক বলে, হ্যাঁ, আর আজকে তাদের চেলা চামুন্ডারা দাড়ি রাখে, টুপি রাখে, মুসলমান দাবি করে, তার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হয়, তারপরেও সে একাত্মবাদ দাওয়াতকে সহ্য করতে পারে, তাওহীদের দাওয়া সহ্য করতে পারে না, কোরআন সুন্নাহর কথা আসে সহ্য করতে পারে না, নবীদের কথা আসে সহ্য করতে পারে না। তার কাছে নবীর থেকেও তার নেতার আর নেত্রীর মহব্বত তার কাছে বেশি। তো তার হাসরটাও কার সাথে হবে? তার নেতা আর নেত্রীর সাথেই হবে। আল্লাহু আকবার। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়ে গিয়েছে। যখন মুসলমানদের সংখ্যা 30 জন হয়ে গিয়েছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমানদের একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছিলেন, যাতে করে ঘরের মধ্যে কি করতে পারে মুসলমানরা ইবাদত করতে পারে, নামাজ পড়তে পারে। একটা সময় গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আর গোপনে ছিল না, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর থেকে আর গোপন নয়, প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গিয়েছে। কিন্তু প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে ওই মক্কার মুশরিকদের নির্যাতন নিপীড়নের স্টিম দোলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওই নমুসলিম সাহাবায়ে কেরামদের উপরে কি পরিমাণ নির্যাতন আর নিপীড়ন ওই মক্কার মুশরিকরা চালিয়েছে, নির্যাতনের কোন ধারা তারা বাদ রাখে নাই। এমন কোন ধারা তারা বাদ রাখে নাই যে ধারায় তারা মুসলমানদেরকে নির্যাতন করে। তারপরও মুসলমানরা কি করে নাই? দিন থেকে ফিরে যায় নাই, দিনের উপর অটল ছিল, অবিচল ছিল সাহাবায়ে কেরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রকাশ্যে দাওয়াতের এবং আত্মীয় নিকটবর্তী থেকে দাওয়াত দেওয়ার আয়াত নাযিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আপনি আপনার নিকটতম আত্মীয়স্বজন যারা আছে এদেরকে সতর্ক করুন। এই আয়াত নাযিল হওয়ার পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে ইয়া বানি ফিহর তিনার যে সমস্ত গোত্রগুলো ছিল কুরাইশ এদেরকে দাওয়াত দিয়েছেন। এরা এসেছে, মুহাম্মদ ডাকছে, যারা আসতে পারে নাই তারা তাদের প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি তোমাদের উপর শত্রু আক্রমণ করতে প্রস্তুত রয়েছে, তোমরা আমাকে বিশ্বাস করবে কিনা? তারা বলল, অবশ্যই বিশ্বাস করব, আজ পর্যন্ত তোমাকে কখনো মিথ্যা বলতে দেখি নাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই যে দাওয়াত দিচ্ছেন, তখন সর্বপ্রথম আবু লাহাব, নবীর চাচা, যে আবু লাহাব নবীর জন্মের সুসংবাদ শুনে তার দাসী সুহাইবাকে আযাব করে দিয়েছিল, সেই আবু লাহাব বলল, তাব্বাল্লাকা আলী হাযা মুহাম্মদ আলী হাযা জামাআতানা। আরে মুহাম্মদ, ধ্বংস হও তুমি, এজন্যই কি আমাদেরকে ডেকেছো? তো এইভাবেই দেখেন আবু লাহাব বদদুয়া দিল নবীজিকে, নবীজিকে খারাপ কথা বলল। কিন্তু আমি আপনি যদি চুপ করে বসে থাকি, আমার আল্লাহ তো নবীজিকে একা ছেড়ে দিবেন না। ওই আবু লাহাব বলল তাব্বান, আরে তাব্বাল্লাকা বলল, আর আল্লাহ বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। নবীজি কটূক্তি করার পরে সর্বপ্রথম প্রতিবাদ করেছেন কে? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমি আপনি তো মুসলমান দাবি করি, নবীজি কটূক্তি করলে আমার আপনার গায়ে লাগে। আমি মুসলমান, হ্যাঁ আমিও মুসলমান, নবীজি কটূক্তি করলে আমার গায়ে লাগে না, কিন্তু আমার নেতা নেত্রীর নামে কিছু বললেই আমার গায়ে। তো আমি কার উম্মত? বললেন আমি কার উম্মত? নবীর উম্মত না আমার নেত্রীর উম্মত, না আমার নেতার উম্মত? আল্লাহ। তুমি এইভাবে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কাজ শুরু করেছেন, কাফেররা বিভিন্ন ভাবে নবীজিকে বারণ করার চেষ্টা করেছে, কোনোভাবেই হচ্ছে না। আবু তালেবের কাছে গিয়েছে, আবু তালেবকে বুঝিয়েছে। আবু তালেব ভাতিজাকে ডেকে এনে বুঝালেন, ভাতিজাকে বললেন যে ভাতিজা তুমিও বাঁচো
আমাদেরকে বাঁচতে দাও, এমন কাজ করো না যেটা তুমিও পারবে না বহন করতে, আমিও পারবো না বহন করতে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাচা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে যদি চাঁদও এনে দেওয়া হয়, তারপরেও মৃত্যু পর্যন্ত আমি আমার এই তাওহীদের দাওয়াত থেকে এক চুল পরিমাণ নড়বো না ইনশাআল্লাহ। তখন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিয়েছিলেন। কেঁদে দেওয়ার পরে তখন চাচা আবু তালেব বলেছিল, ভাতিজা ঠিক আছে, তুমি তোমার কাজ চালিয়ে যাও, তুমি তোমার কাজ চালিয়ে যাও, তুমি তোমার মিশন চালিয়ে যাও, তুমি তোমার দাওয়াত চালিয়ে যাও, আমি চেষ্টা করব, আমি আসি তোমাকে সহযোগিতার জন্য, আমি আছি তোমার পাশে। যখন এভাবেও হচ্ছে না, তখন তারা নির্যাতন, শারীরিক নির্যাতন। এর আগে নবীজি যেখানে যেতেন, দাওয়াত দেওয়ার জন্য যেতেন, তারা হাসি ঠাট্টা বিদ্রোহ ইস্তেহজা বিভিন্ন ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দেওয়ার চেষ্টা করত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলা'i লাযাল্লুন। যারা অপরাধী ছিল তারা দুনিয়াতে মুমিনদেরকে নিয়ে হাসি ঠাট্টা করত। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। যখন মুমিনদের পাশ দিয়ে তারা অতিক্রম করত, চোখ দিয়ে ইশারা করত, ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিন। এবং যখন তারা তাদের পরিবারের কাছে ফিরে আসতো, আনন্দিত অবস্থায় ফিরে আসতো, ওয়াইদা রাআহুম ক্বালু ইন্না হাউলা'i লাযাল্লুন। আর যখন তারা মুমিনদেরকে দেখতো, বলতো এরা তো হলো গুমরাহ পথভ্রষ্ট। তো বিভিন্ন ভাবে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবমুসলিম সাহাবায়ে কেরামদেরকে তারা হাসি ঠাট্টা বিদ্রুপের মাধ্যমে তারা নির্যাতন, মানসিক নির্যাতন করত। এভাবেও হচ্ছে না, তখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতে শুরু করলো। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী ইন্না আলাইহি যিকর ইন্নাকা লামাজনুন ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। ও তারা বলে, দেখো যে বলে তার উপরে কোরআন নাযিল করা হয়েছে, আরে তুমি তো পাগল। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল, জাদুকর বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলে তারা এই মানসিক নির্যাতন চালাতে শুরু করলো। এভাবেও হচ্ছে না, দাওয়াত বাড়ছে, প্রশস্ত হচ্ছে, ইসলাম, মানুষ ইসলাম গ্রহণ করছে, তখন তারা শারীরিক নির্যাতন চালাতে শুরু করলো। আর শারীরিক নির্যাতনের ক্ষেত্রে সবচেয়ে বেশি নির্যাতনের সম্মুখীন হলো কারা? দাসী মুসলিম যারা ছিলেন, যারা মক্কা সম্ভ্রান্ত ছিল, এরাও নির্যাতনের সম্মুখীন হয়েছে। তবে সবচেয়ে বেশি নির্যাতনের সম্মুখীন হতেন দাসী যারা ইসলাম গ্রহণ করেছে। হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া, এই যে এরা এত পর্যায়ের নির্যাতনের সীমা সম্মুখীন হয়েছেন। ইসলামের নির্যাতন সইতে সইতে সর্বপ্রথম পুরুষ হিসেবে যিনি ইসলামের মধ্যে শাহাদাত গ্রহণ করেছেন তিনি হলেন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা বাবা। আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি শাহাদাতের অমীয় সুধা পান করেছেন তিনি ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত বেলাল ও খাব্বাবকে এত পরিমাণ নির্যাতন নিপীড়ন করা হয়েছে যা আমি আপনি জানি। তারপরও হযরত বেলালকে এত পরিমাণ নির্যাতন করার পরেও ওই মক্কা উত্তপ্ত রোদে দুপুর বেলা গরম বালুর মধ্যে খালি গায়ে শুইয়ে রেখে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হতো, নির্যাতন করা হতো, বলা হতো ইসলামকে, নবীজিকে অস্বীকার কর, ইসলামকে অস্বীকার কর, লাত ইসলাম থেকে ফিরে আস। কিন্তু না, হযরত বেলালের মুখে ছিল আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। তবে এইভাবে বিভিন্ন ভাবে নির্যাতন নিপীড়নের মাধ্যমে
তারা চেষ্টা করেছে ইসলামের দাওয়াতকে, ইসলামের মিশনকে, এই তাওহীদের দাওয়াতকে, মিশনকে বন্ধ করার জন্য, কিন্তু বন্ধ করতে পারে নাই। আজ এবং আজকেও আমরা যদি ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করি, ইসলামের এই দাওয়াত, ইসলামের এই তাওহীদের দাওয়াত মিশন কেউ বন্ধ করতে পারবে না। তবে আমাকে আপনাকে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি সত্যিকার অর্থে আমি এবং আপনি তাওহীদের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, কোরআন সুন্নাহর সত্যিকার অনুসারী হই, মুহাম্মদ রাসূলুল্লাহ, আবু বকর, ওমর, ওসমানের সত্যিকার অনুসারী হই, তাহলে অবশ্যই আমার আপনার উপরে নির্যাতন আসবে। কোনো নির্যাতন আসবে না, কোনো বাধা আসবে না। বাধা ছাড়াই আমি আমার দাওয়াতের কাজ করব, কোনো বাধা নাই। সবাই আমাকে পছন্দ করে, সবাই আমাকে ভালোবাসে, তাহলে বুঝতে হবে এখানে এটা সত্যি করে সমস্যা আছে। ইসলামের দাওয়াত দিবেন, তাওহীদের দাওয়াত দিবেন, বাধা আসবে না, নির্যাতন নিপীড়ন আসবে না, এটা কখনোই হতে পারে না। তো ভাই, গত দিনে আমরা আলোচনা, একটা দেখেন, গত দিনে আমরা আলোচনা করেছিলাম ইসকন নিয়ে। কি বলেন, ভুলে গিয়েছেন? ইসকন, ইসকন কি মনে আছে? ইসকন কারা? কি বলেন, ইসকন কারা মনে আছে? ইসকন যেমন ইসকন, আমাদের বর্তমান পুলিশ প্রশাসন ইসকন হয়ে গিয়েছে। কি বলেন, তো পার্থক্য আছে? ইল্লা মাশাআল্লাহ। আজ বিশেষ করে গাজীপুরের পুলিশ প্রশাসন সব ইসকন। এই যে বয়োবৃদ্ধ ইমামকে কিভাবে প্রকাশ্যে ভাবে তারা গুম করলো, কি হলো, পরবর্তীতে পুলিশ কিভাবে কি করে বাস বানিয়ে দিল, মন চাইলো কি করলো। ওই যে জুলাই আন্দোলনের সময় যেভাবে কি হয়েছিল, নেট এমনি এমনি চলে গিয়েছিল, কেউ বন্ধ করে নাই। এখন কি হয়েছে, এনার মন চেয়েছে, উনি গাড়িতে উঠে গিয়েছেন, গাড়িতে উঠে পঞ্চগড় গিয়েছেন, শীত লেগেছে, জামা খুলে শিকল বেঁধে রাস্তার মধ্যে শুয়ে পড়েছে। হা হা, কি বলেন ভাই, পাগলেরও মাথা খারাপ হয়। কি বলেন, পাগলেরও কি হয়? পাগলেরও মাথা খারাপ। স্পষ্ট নির্জন মিথ্যা, প্রকাশ্য মিথ্যা যে সবাই বুঝে। তারপর ইসকনকে বাঁচানোর জন্য, মানে ভাসুরের নাম মুখে দেওয়া অন্যায়। ইসকনকে যে কোনো ভাবে হোক ইসকনকে বাঁচাতে হবে। আমার ঈমান যায় যাক, ইসলাম যায় যাক, আমার আখিরাত নষ্ট হয় হোক, তারপরেও ইসকনকে বাঁচাতে হবে। এই মালাউনদেরকে বাঁচাতে হবে, মালাউনদের চামচাগিরি করে যেতে হবে, মালাউনদের পা চাপতেই হবে, আর নইলে আমার দুনিয়া সুন্দর হবে না। কি বলেন, এটাই মুসলমানের পরিচয়, এটা কি ইমানের পরিচয়? বলেন, এটা ইমানের পরিচয়। দুনিয়া সামান্য স্বার্থের জন্য আখিরাতকে ভুলে যাওয়া। প্রকাশ্য এক বৃদ্ধ আলেম কি পরিমাণ জাদু করে আমার কি করা হয়েছে। এই সমস্ত পুলিশ, এদের পরিণতি কত খারাপ হয়, এরপর এদের শিক্ষা হয় না, এদের শিক্ষা হয় না। তো ভাই, কথা হলো আমাকে আপনাকে সজাগ থাকতে হবে। কি বলে, রাজি আছে ইনশাআল্লাহ? বিশেষ করে যারা বলে আমার আপনার বোন মেয়ে, এদের অবশ্যই বোঝাতে হবে ভাই, অবৈধ রিলেশন হারাম, হারাম, মুসলমানের সাথে হলেও হারাম। আর যদি কেউ অমুসলিম হয়, আজকে অমুসলিমরা মুসলমান সেজে বিভিন্ন ভাবে আমার আপনার বোনদেরকে, মেয়েদেরকে ধোঁকা দিচ্ছে। ওই গাজীপুরে এক হিন্দু, সে ইসলাম গ্রহণ করেছে, এপিডেমিট করেছে, তার নাম ইসলাম রেখেছে, মুসলমান হয়ে বিয়ে করেছে, কিন্তু কিছুদিন থাকার পরে সে ভেগে চলে গিয়েছে। এমন অসংখ্য ঘটনা আছে। অনেক ছেলে এমনও আছে বাংলাদেশে, সে মুসলমান পরিচয় দেওয়ার জন্য সে খতনাও করিয়েছে, কিন্তু না, সে আসলে ইসলাম গ্রহণ তার উদ্দেশ্য নয়, বরং তাদের টার্গেট, তাদের মিশন বাস্তবায়ন করে তাদের উদ্দেশ্য মুসলমান মেয়েদেরকে নষ্ট করা, মুসলমান মেয়েদের পেটে হিন্দুদের বাচ্চা দেওয়া, মুসলমান মেয়েদেরকে কালো জাদু করার মাধ্যমে ফুসলিয়ে ফাসলিয়ে ভারতের পতিতালয়ে বিক্রি করে দেওয়া, এগুলো তাদের টার্গেট। তো ভাই, আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ ভাই? বিশেষ করে যুবক ভাইরা যারা আছে, রাজি থাকবো ইনশাআল্লাহ? কি বলেন, আমরাও কোনো অবৈধ রিলেশনে লিপ্ত হব? কি বলেন যুবক ভাইরা, রাজি আছে ইনশাআল্লাহ? রাজি ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার বোনকে, আমার বোনের ইজ্জতের হেফাজতের জন্য যদি আমাকে সবকিছু ত্যাগ করতে হয়, পারবো তো ইনশাআল্লাহ ভাই? পারবো ইনশাআল্লাহ? সবাই বলে না, যুবক ভাইয়েরা আওয়াজ দেয় না, আওয়াজ দিয়ে বলতে হবে যে আমার বোনের ইজ্জত রক্ষার জন্য,
একটা বোনের ইজ্জত রক্ষার জন্য যদি আমার সব কিছু ত্যাগ করতে হয়, ত্যাগ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ তো সমস্ত ফিতনা থেকে আমাদের ফিতনা বুঝা, ফিতনা থেকে নিজে বাঁচান এবং পুরা জাতিকে বাঁচানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।